ডাকসু নির্বাচন নিয়ে যখন সারা দেশের মানুষের চোখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, ঠিক তখনই জানা গেল ডাকসু নির্বাচন বানচাল করতে পায়তারা করছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এরই মধ্যে তাদের এরকম গোপন পরিকল্পনা ফাঁস হয়েছে। সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে আদালত চত্বরে ডাকসু নির্বাচন যেন সবাই বর্জন করে, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত নির্বাচন বর্জনের জন্য আহ্বান জানান। এদিকে গত ৩ সেপ্টেম্বর বুধবার সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সাবেক জেএস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মোহাম্মদ জুলিয়াস সিজার তালুকদার ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন। জুলিয়াস সিজার তালুকদার ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডাকসু নির্বাচন বানচালের জন্য ছাত্রলীগ যে গোপন পরিকল্পনা করেছে তারই অংশ হিসেবে জুলিয়াস নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন বলে অনেকেই মনে করছেন। এদিকে নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালের শুনানি হলেও ট্রাইব্যুনাল কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না দিয়ে কমিশনের সুপারিশ পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন জুলিয়াস সিজারের প্রার্থিতা ও ব্যালট নম্বর বাদ দেয়। এরপর নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন জুলিয়াস সিজার। এছাড়াও সারা দেশের বিভিন্ন দেয়ালে বঙ্গবন্ধু গেরিলা নামে পোস্টার লাগাচ্ছে এমন একটি ভিডিও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। এর আগে গোপালগঞ্জের কোটালীপাড়ার ওসিকে বঙ্গবন্ধু গেরিলা বাহিনী পরিচয়ে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন, আমাদের এক সহযোদ্ধা ভাইকে। আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য ওকে ব্যক্তিগতভাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে থাপড়াইতে আপনার ফোর্স সহ যেভাবে নিচ্ছিলেন, একটা কথা মনে রাখবেন, এটা গোপালগঞ্জ। এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, সবারই তো ফ্যামিলি আছে। ইনশাআল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের আধিপত্যের ইতি টানে। এর ফলে বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে পরিচিত ডাকসু নির্বাচন ও সংস্কারের দাবি জোরালো হয়। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।